ডিসি মাসুদ সাহেবের একটা ছবি পাওয়া যায়, তার শেখ মুজিবের ছবি, মানে টি শার্ট পরে সে হচ্ছে ওই সময়ে তার এই যে গুন্ডাগিরি ভাটানিষ্ঠগিরি সেটা সে চালিয়েছে। পুতিন ভাইকে গতকালকে মাটিতে একেবারে মাটিতে নামিয়ে মারা হয়েছে। আমরা বলতে চাই এই যে মোরাল পুলিশিং, মাদক নিরোধের নামে এই যে মোরাল পুলিশিং শুরু হয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয়। পুলিশের কথা ছিল আমাদের সেবক হবে, কিন্তু আমরা দেখছি আজকে পুলিশ আমাদের শুধু শাসকই নয় বরং আমাদেরকে নির্যাতন করছে। এই বিষয়টিকে সে যেভাবে উপস্থাপন করেছে যে আননেসেসারি চলাফেরা, এই চলাফেরাটা এত অস্বচ্ছ যার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে অকারণেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে আমরা দেখেছি না। এবং আমরা এই ধরনের মোরাল পুলিশিং বন্ধ করতে চাই এবং আমরা ছাত্র ফেডারেশন থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে বলতে চাই যে ডিসি মাসুদের এই ধরনের কাজের জন্য শুধু তাকেই বরখাস্ত নয় বরং যেই পুলিশ এর সাথে সম্পৃক্ত ছিল তাদের সকলকেই মামলার আওতায় আনা হবে এবং উপযুক্ত শাস্তি প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা এই বলেই শেষ করতে চাই যে এই যে নাইমুদ্দিন ভাইয়ের বিরুদ্ধে যে অভিযান গতকালকে চালানো হয়েছে এবং সেই সাথে আরো যারা আমরা দেখেছি বিভিন্ন প্রোফাইল জার্নালিজমের মাধ্যমে দেখেছি যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে, সেটা আসলে শুধু নাইমুদ্দিন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি শিক্ষার্থীর উপরে করা কোনো হামলা নয়, বরং আজকে আমি একজন সাধারণ নাগরিক, সেই সাধারণ নাগরিকের উপরে আনা একটা হামলা বলে জ্ঞাত করছি। ধন্যবাদ সকলকে। আচরণ করেছে এটা সরাসরি নাগরিকের মর্যাদার জন্য হানিকর এবং সরাসরি ফৌজদারি অপরাধ বলে আমরা মনে করি। তার যদি কোনো ধরনের পুলিশের যদি মাদক অভিযান করার হয় এইভাবে তারা চেক করবে, যদি কারো কাছে মাদকদ্রব্য পাওয়া যায় আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যে আকারে যেইভাবে পিটিয়ে এক সাধারণ নাগরিককে যেভাবে উদ্যানে মাটিতে ফেলে পেটানো হলো, সেটা সরাসরি একজন নাগরিক আকারে এই রাজভাস্কর দাঁড়িয়ে আমার নিজের জন্য সেটা অপমানকর। আপনারা জানেন বহুল প্রতীক্ষিত নির্বাচন আমাদের 5ই আগস্টের পরে, সেই নির্বাচন কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে। বিএনপি সরকার গত এই নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এই মুহূর্তে আছেন। কিন্তু আমরা যদি পুলিশের চরিত্র খেয়াল করি, এরপরে যখন ইন্টারিম গভর্নমেন্ট ছিল, আপনাদের মনে থাকার কথা আমরা যখন ধর্ষণ বিরোধী মুভমেন্টে যমুনা অভিমুখে আমাদের পদযাত্রা ছিল, সেই পদযাত্রাতেও তার ঘৃণ্য হামলার শিকার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হয়েছে। এরপরেও নানা সময় মাদক সিন্ডিকেটের মাদক বিরোধী অভিযানের নামে নানা সময় তারা নাগরিকদের হস্তক্ষেপ করে। আজকে নাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাজনীতি সচেতন মানুষ, সে জানে তার নাগরিক অধিকার কোনটা, সে চোখে চোখ রেখে কথা বলেছে। আমরা প্রতিবাদ করেছি, আপনারা এতগুলো মিডিয়া এখানে কভারেজ দিতে এসেছেন। কিন্তু বাংলাদেশে এই নাইমের মতো আরো অসংখ্য মানুষ আছে যারা প্রতিনিয়ত এই পুলিশের অসাংবিধানিক যেই হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের শিকার হয়, ন্যূনতম প্রতিবাদের জায়গা থাকে না। মাদক সিন্ডিকেট আপনারা জানেন, উদ্যান কেন্দ্রিক মাদকের যে রমরমা ব্যবসা, সেটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের জায়গা থেকেও সকল সময় এই দাবিতে সোচ্চার ছিলাম। কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, প্রত্যেকটা বাড়ি মাদক সিন্ডিকেট ভাঙার নামে তারা হচ্ছে খুবই পপুলিস্ট, কিছু মোবাইল ক্যামেরা সাংবাদিকদের সাথে নিয়ে কোনো ধরনের পূর্ব ছাড়া, কোনো ধরনের ওয়ারেন্ট ছাড়া এক একজনের বিরুদ্ধে এই ধরনের মোরাল পুলিশিংটা করে। মাদক সিন্ডিকেট যদি ভাঙতে হয়, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, শাহবাগ থানা থেকে 2 হাত দূরে একটা জায়গায় দাঁড়িয়ে বছরের পর বছর যেই মাদকের রমরমা ব্যবসা চলে, পুলিশের তাহলে এইখানে কোনো ধরনের ভূমিকা আমরা কেন দেখি না? যদি মাদক নিয়ন্ত্রণ করতে হয়, সবার আগে নিয়ন্ত্রণ করতে হবে মাদক যারা ব্যবসা করে, তারা এখানে সিন্ডিকেট চালায়। তা না করে নিরীহ মানুষ যারা পার্কে, ঢাকা শহরে আপনারা জানেন চলাচলের কোনো জায়গা নেই, যারা পার্কে হাঁটতে আসে, যারা একটু স্বাভাবিক যে চলাচল নাগরিকের, সেই নাগরিকের উপর হস্তক্ষেপ এবং আইওয়াশ করে যেই বারে বারে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমরা তার এখান থেকে তীব্র নিন্দা জানাই। আমাদের মনে থাকার কথা শারিয়ার এবং সাম্যর কথা। আমাদের ছোট ভাই সাম্য এই ক্যাম্পাসে ঝড়ের দুজনের মধ্যে তাকে খুন করা হয়। আজ পর্যন্ত আমরা সাম্য হত্যার কোনো বিচার পাইনি। আমরা নিজে আমাদের সংগঠন থেকে আমরা শাহবাগ থানায় যোগাযোগ করেছি। আমরা নিজে শাহবাগ থানার যে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিল তাদের সাথেও কথা বলেছি।
বলছি না। তারা শুধু বলেছে মামলা অগ্রগতি হচ্ছে, দ্রুতই জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না যে সাম্য হত্যার অগ্রগতি কতটুকু। ফলে এই জায়গা থেকে আজকে আমাদের এই তাৎক্ষণিক মানববন্ধন, আমরা পুলিশের